একটা মেয়ে বিয়ের পরে হাজবেন্ডের জন্য কখনো সে নিজেকে রেডি করে না। হাজবেন্ডের জন্য সে মেয়েটা সাজে না। সে সাজুগুজু করে কাকে দেখানোর জন্য? পরপুরুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। এটা ঠিক, এটা 100% সত্যি। আপনার মতামতের সাথে আমি একমত। মানুষকে খুশি করার জন্য সাজুগুজু করে। সারা দিন একটা ছেলে মানুষ পরিশ্রম করে, টাকা উপার্জন করে, কাজ করে, বাসায় আসার পরে যদি তার বউকে দেখে, তার বউ কাজের মেয়ের চেয়ে অদম হয়ে বসে আছে, পুরাতন একটা জামা পরে আছে, যার থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে, চুলগুলো আওলা ধরলা, সে পুরুষের আর ওই মেয়ের প্রতি একটা যে টান, ভালোবাসার যে গান, সুবাস, পারফিউমের মতো কাজ করবে, ওটা তো কাজ করবে না। মানলাম মেয়েদের অনেক কাজ, অনেক দায়িত্ব, অনেক কিছু করতে হয়, বাসায় খাটাখাটি করতে হয়। দিন শেষে আপনার হাজবেন্ড যখন বাসায় আসবে, ওই মুহূর্তে আপনি আপনাকে রেডি করছেন না কেন? নিজেকে একটু গোছায় রাখতেছেন না কেন? যেন আপনার হাজবেন্ড আপনাকে দেখে মনটা শান্তি হয়, আর চোখটা জোড়ায়। আপনি যখন বাইরে যান, কোথাও ইভেন্টে যাচ্ছেন, কোথাও বিয়েতে যাচ্ছেন, কারোর বার্থডেতে যাচ্ছেন, তখন যে আপনি যে সাজুগুজু করেন 1-1.5 ঘন্টা কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষের চোখ স্যাটিসফাইড করার জন্য আপনি সাজুগুজু করছেন। আপনি আপনার হাজবেন্ডকে দেখাবেন, সেই জায়গায় আপনি দেখাচ্ছেন কাকে? পরপুরুষকে। আপনার প্রতি আপনার ভালোবাসার টানটা থাকবে। তখন হয় যে আপনার প্রতি তার, আপনার ভালোবাসার মানুষটার আকর্ষণ কমে যাচ্ছে, তার থেকে পর নারী ভাল লাগতেছে। কেন? ওই নারীগুলো গোছালো হয়ে থাকে। আপনার হাজবেন্ড সারাদিন পরিশ্রম করে আসার পরে নিজেকে একটু রেডি করে রাখেন, একটু নতুন জামা পরলেন, একটু চুলগুলো একটু আছড়াই নিলেন, লিপস্টিক দিলেন, একটু হালকা ফেয়ারাবলি দিলেন, জাস্ট ইনাফ। একটা হালকা বডি স্প্রে বা পারফিউম দিয়ে বসেছিলেন। হাজবেন্ড আসলে এক গ্লাস পানি, একটা চা তাকে আগাই দিলেন, তার সারাদিনে ক্লান্ত বোধ চলে যাবে। সে যে সারাটা দিন কি যে একটা সাফার করে আসলো, আপনাকে দেখার সাথে সাথে তার ওইসব ক্লান্তি বোধ চলে যাবে। নিজেকে স্বামীর কাছে উপস্থাপন করুন, পরপুরুষ, দুনিয়া, সোসাইটি কাছে নয়। যেন আপনার স্বামী আপনাকে দেখে তার ভিতরের মধ্যে সারাদিনে ক্লান্ত দূর করতে পারে। বাসায় স্বামী আসার সময় হয় কি, একটা